শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 10টা। ভিডিও এখন থেকেই শুরু করছি ভিডিওটা, কারণ সকালবেলার থেকে এত ডকুমেন্টস নিয়ে আমি ঘরের ভিতরে, একেতে তো শনিবার, তো হচ্ছে বলেছে 10টা থেকে 11টার মধ্যে, অলরেডি 10টা বেজে গেছে। সকাল থেকে আমি এত ডকুমেন্টস নিয়ে বসেছি। অরিজিনালগুলো এক জায়গায় করলাম, সব জেরক্সগুলো এক জায়গায় করলাম, কারণ একার উপরে তো সব কিছু। এবার হচ্ছে জানি অনেকের আমার মতন এরকম যারা মানে স্বামীরা আর কি বাইরে থাকে, তাদের একার প্রতি। তো এই যে আজকে শনিবার বলেছে, সেই ডায়েরি করলাম থানায়, বলেছে শনিবার দিন 10টার থেকে 11টার মধ্যে জমা দিতে হবে। তো এখন 10টা বেজে গেছে, গিয়ে মানুর বাপির শুধু অ্যাকাউন্টটা জেরক্স করব। আগে বাজারেই ছিল ব্যাংকটা, এখন ব্যাংকটা এই দিকে চলে এসছে, বাজার থেকে আবার অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়। তো প্রথমে বাজারে যাব, বাজার থেকে মানুর হ্যাঁ ওই দীপক জেঠুর দোকান থেকেই জেরক্স করব। তো ওর বাপির অ্যাকাউন্টটা জেরক্স করব, জেরক্স করে তারপরে হচ্ছে ব্যাংকে আসব। ব্যাংকে এসে ব্যাংকের কাজ মিটিয়ে আবার বাজারে যেতে হবে। তো যাই হোক, আগে জমা টমা দিই, পরে এসে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। যাই গিয়ে জমাটা দিয়ে আসি তাড়াতাড়ি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা পুরোটা বানাতে হবে। আসলাম, জানিস না কতক্ষণ বলে বসেন, কম্পিউটারে লোড হচ্ছে, তার কি করব। তারপর বসেই ছিলাম 1 ঘন্টা। হয়েছে তোরটা বিশুদ্ধরে দেবে, আমারটা হচ্ছে দেখা যাক কবে। তো বন্ধুরা, প্রায় 12টা বাজতে গেছে। খিদে পেয়েছিল, খেয়ে নিলাম, কারণ তাড়াতাড়ি গেছি, বলেছিল 10টার মধ্যে যেতে। তো আমি 10টার আগেই গেছি, জেরক্স করে গেছি। তা ভাবলাম কি 2বার চা খেয়েছি, এত সকাল সকাল কি খাওয়া যায়? তো যেই মানুষটা খাই না, তো আমি এই এসে খেলাম। এখন হচ্ছে রান্না বান্না করতে হবে। মানু বলছে মা 12টা বেজে গেছে। আমি বলছি কি সকাল থেকে দেখো কি কাজ করব, ভোরবেলার থেকে উঠে দেখি কি বৃষ্টি। আমি বলছি কি এত বৃষ্টি হচ্ছে, ভোরবেলা উঠেই কি ভিজবো, পরে মাথা টাথা যন্ত্রণা করবে, আমার যদি শরীর খারাপ হয় এদেরকে রান্নাবান্না কে করে দেবে। আমি সবসময় বলি আমি কাজ লেটে করি, তাও আমি বৃষ্টিতে ভিজি না। কারণ যারা বড় ব্লগার দেখি তাদের মানে মানে স্ত্রীর কিছু হলে স্বামী করে, স্বামী মানে শরীর খারাপ হলে স্ত্রী করে। আমার তো পুরো সব এক হাতে। তো একটা সত্যি বলছি, সব থেকে বড় কাজ ছিল, 1 নম্বর কথা হচ্ছে আমার অ্যাকাউন্ট হারিয়ে গেছে, মেয়ের অ্যাকাউন্ট হারিয়ে গেছে। এই দুটো কাজ করলাম। আরে গাড়ির রাস্তার পাশে বাড়ি থাকলে এরকমই হয়। আর হচ্ছে মানুর বাপির আর আমার ব্যাংকের মানে কেওয়াইসি হচ্ছে এই কেওয়াইসি করলাম। তো মানুর হচ্ছে 0 ব্যালেন্সের অ্যাকাউন্ট ছিল, স্কুল থেকে করেছিল, ওটা মিরাদির কাছে দিলাম। মিরাদি বললো বৃহস্পতিবার বা শুক্রবার দিন বই নিয়ে যাবে। তাই এই সপ্তাহে না গেলাম, পরের সপ্তাহে বই নিয়ে আসতে পারবো মিরাদিরটা। আর আমাদেরটা বললো কেওয়াইসি করতে দিলে এমনি 1 মাস মতন লাগে জানি। তো বললো 1 মাস ঠিক আছে, আস্তে ধীরে সব কাগজপত্র তৈরি হোক, তো সব পরে তোমাদের সব বলবো। তো হচ্ছে ওর বাপিরটা আমারটা দুজনারটাই দিয়ে এসছি। হওয়া নিয়ে কথা বললাম না, ও বাড়ি এসে 1টা মাস ছিল ভোটের সময় এসে, আমি পায়ে ধরেছি যে তোমার কেওয়াইসিগুলো তুমি নিজে করো, আমারগুলো তোমার কিচ্ছু করতে হবে না, তুমি করো তুমি করো। তো কালকে তো অনলাইন করে এসছি অন্নপূর্ণা, এই দেখো এক হাতে সব করতে হয়। যেমন ওই দিদির গুড্ডিদির মা মানে গুড্ডির মা আমার সাথে গেছিলো বিডিও অফিসে ফর্ম ফিল আপ করতে, তারপরে দাদা গিয়ে অনলাইন করে দিয়ে এসছে, মানে দাদা গেছে, দিদির কিন্তু যেতে হয়নি। আমি কালকে গেছি জানো না, পুরো 6টায় গেছি, 8:30টায় এসছি। আমার তো এক হাতে এ থেকে জেড পর্যন্ত এক হাতে সব করতে হয়। তো মানু বলছে মা 12টা বেজে গেছে, কখন রান্না করবে? আমি বলছি কি তুই তাহলে কর, আমি খাটের তলা ঝাড় দেবো, দিয়ে ঘরটা লেপবো, বারান্দা লেপা হয়ে গেছে, পিড়া ফিরা সব লেপা হয়ে গেছে, ঘরটা লেপবো। ও বলছে তাহলে আমাকে এখানে দাও, আমি রান্না করছি। ও তো পার। তো চলো এবার হচ্ছে দিনের শুরুতে এবার সব কাজবাজ করি। খেয়ে নিয়েছি, শান্তি হয়েছে, একটু বেশি করে জল খাবো। তুই পয়সা তো তো হচ্ছে 20 টাকা আমি এই যে মানে ভাড়া এই বাজারে গেছিলাম, খরচা হয়েছে। তো ও তারপরে একটু ফলও আনতে পারিনি। একবার বাজার থেকে ব্যাংকে এসছি, ব্যাংকের থেকে আবার বাজারে যাবো, তো কি তো তুমি কি ভাবো? হ্যাঁ ওরকম মনে হয়, হেঁটে হেঁটে এসছি, হেঁটে হেঁটে গেছি, আমার যে কতটা কষ্ট হয় সেটা আমি জানি শুধুমাত্র। তা আমারে বলছে কি 10টার মধ্যে ব্যাংকে যেতে হবে। আমি জেরক্স করে প্রথমে শোন ওই আরে সুদীপের নাকি কার দোকান বলে না, আরে বেশি বিশাল সুবীরের দোকানে গেছি, বেশি ভিড় হয়।
জেরক্সের জন্য দাঁড়িয়ে রয়েছি, বলছে লেট হবে। তারপরে আমি সাগরের দোকানে লেট হবে মানে এরকমই করে। তো যাই হোক, মিষ্টির দোকানে তখন দীপদা ছিল না, জেঠু ছিল, এর জন্য জেঠুর আমি আর বলিনি। আর তারপরে গেছি সাগরের দোকানে গেছি, সঙ্গে সঙ্গে করে দিয়েছে কালকে যেই দোকান থেকে আর কি। এই দেখ, যদি অনলাইন দিনের বেলা করতে যাওয়া যায় পুরো ফাঁকা। সাগরের দোকানে রাত্রিবেলা গেছি কালকে, পুরো 2.5 ঘন্টা দাঁড়িয়ে এসেছি। এই দোকান ওই দোকান জেরক্স করে আবার এই বাজারে এসেছি। এই বাজারে এসে তারপরে আবার হচ্ছে এই বাজার ব্যাংকের কাজ বসে রয়েছি 1 ঘন্টা, টানা 1 ঘন্টা বসে থেকে তারপরে আবার ওই বাজারে গেছি, এই করে বেরিয়েছি। তো এখন আবার করতে হবে, করবো আস্তে ধীরে করি, তারপরে ভিডিও তো পোস্ট করবো, দেরি আছে। ভিডিও আজকে এডিটিং কিচ্ছু করিনি, করলাম না। আজকে সকালবেলা রাজ্যের কাগজপত্র নিয়ে আমি বসেছি, সেই লোনের কাগজপত্র সব নিয়ে বসেছি। ওর বাপিরে ফোন করে বললাম এত টাকা। তো আমার সেই লোনটা কোর্টে উঠে গেছে, তো এর জন্যে এত ব্যস্ততা করছি, তাও বলে ফেললাম। লোনটা মানে কোর্টে উঠে গেছে, তো এর জন্যে এত ব্যস্ততা করছি। তো যাই হোক, দেখা যাক কী হয়। 1 মাসের মধ্যে সব কিছু রেডি করতে হবে। তো এদিকে লোনপত্র নিয়ে ওইটাকে পরিশোধ করতে হবে, অনেক বছরের তো। বেজে তো গেছে অনেক। দেখো ওই যে আমার শাশুড়ি মায়ের মতন দেখো মিষ্টি কুমড়োর ডুগা কাটছে। কালকে মিষ্টি কুমড়োর ডুগাগুলো আমি বিকালবেলা কেটে রেখেছিলাম, ভাবলাম কি রাত্রিবেলা কেটে রাখবো, কিন্তু রাত্রিবেলা না আর কাটার সময় হয়নি। তো মানু এই যে বসে বসে কাটছে। আর এইদিকে দেখো গ্যাস, আজকে তো শনিবার, মানু বলছে মা গ্যাসটা না বাইরে বের করে দাও। আমি বাইরে, ও না রান্নাঘরে এত গরম লাগে, রান্নাঘরে ও ঢুকতেই চায় না, বলে দেও মা আমি হচ্ছে রান্না করি। ও কি আর পারবে? আমি তো সব গুছিয়ে গাছিয়ে দেবো, শুধু একটু হয়তো খুন্তি নাড়বে, তাও ঠিক মতন পারবে কি না পারবে, যদি তেল ছিটামিটা আসে। তো সেই কারণে আচ্ছা ঠিক আছে, তুই তো শুরু কর, শেষ তো আমি করবো, তাই না? তো এই দেখো মটরের ডাল মানু, আমি যে বাজারে গেলাম তখন মানু ভিজিয়ে রেখেছিল, তো বেটে দিই। আর গ্যাসটা সবই বের করে দিলাম, বাইরে একটু হাওয়া আছে, রান্না করতেও সুবিধা হবে, তাই না? তো এইদিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, গোছানো। একবারে ভাতের জল, তারপরে চাল টাল ধুয়ে সব রেডি করে নিয়ে এসেছি। আর মানু ওইদিকে সবজিও কেটেছে। ডাল বেশি এটা কিছু রান্না করব না, ওই শুক্তো ডাল করব আর একটু তরকারি। চুপচুপ করে খাও, বোঝো না যে এত টাইম লাগে রান্না করতে, তাই না? যে এত ঝামেলা। এতে ডাল আলু সিদ্ধ খাওয়ালো, আরো ছোট ছোট দিতে হবে, ঝোলে যখন যাবে আরো বড় বড় হয়ে যাবে। ছোট্ট সরে যা নাই, ছোট্ট তাড়াতাড়ি হয়ে যায়, দিতে হবে মানে তাড়াতাড়ি দিতে হবে, তুলতে হবে। সব আমি করছি, দিতে হবে তুলতে হবে। আর যদি এমনি বড়া ভাজা গরম গরম কাঁচা লঙ্কা দিয়ে খাস, তাহলে কিন্তু সবসময় একটু বড় বড় করতে হয়। হ্যাঁ, আর যদি তুই তরকারিতে দিস তাহলে একটু ছোট ছোট, কারণ এটার ভিতরে ঝোল ঢুকে মানে ফুলে যায় আর কি। আর তেল দিতে হবে একটু। বেশ আর না তাড়াতাড়ি দিবি নাকি আমি দেবো? কমিয়েছিস গ্যাস? তাহলে আমি চলে গেলাম ঘর ঝাড় দিতে যাবো। ঠিক আছে দাদু, ও দাদু, আজকে আমি রান্না করছি, খেয়ে বলবা। হ্যাঁ, খুব ভালো বলবা, কিন্তু খারাপ বলবা না। সুন্দর রান্না হচ্ছে। দাদু জানে খারাপ বললে অসুবিধা আছে। হ্যাঁ, খুব সুন্দর রান্না হচ্ছে। বাহ, তার জন্য আগেই বলে দিচ্ছে খাওয়ার আগে ভালো। বাহ, বড়া হচ্ছে ভালো। আজকে আমি রান্না করছি। দাদু ডাল ভিজিয়ে, হ্যাঁ মটর ডাল। দাঁড়া আমি জল এনে দিই, দাঁড়া। আজকে দাদু ডাল ভিজিয়ে দিয়েছে, দাদু কাজ করেছে আজকে আমাদের সাথে। মা ব্যাংকে গেছিল, দাদু ডাল ভিজিয়েছে। আমি বললাম দোকান থেকে ডাল নিয়ে আসো, তারপরে নিয়ে এসে আমাকে দিল। আমি বললাম বাটি করে এবার একটু জল নিয়ে আসো, তারপর জল নিয়ে আসলে এবার ডালটা ঢেলে দাও। হয়েছে? বাড়িয়ে দাও। হ্যাঁ এবার একটু বাড়িয়ে দাও, এটা একটু লাল লাল ভাজা হলে তারপরে উল্টাবা। এবার আমার ক্যান জল আছে। মানু ওইদিকে দেখো ডাল মানে বলছে আগে ডালের বড়াটা করি। আমি বললাম ঠিক আছে, ডালের বড়াটা তো আগে কর, তারপরে ভাতটা বসাবো। তো আমি এইদিকে দেখো খাটের তলা ঘর সব, ওই যে বললাম না বাজারে গেছি, পুরো 2.5 ঘন্টা লেগেছে। তো 2.5 ঘন্টাতে আমার অনেকটা কাজ হয়ে যেত বাড়ি এসে। তো কালকে তো বারান্দা লেপেছি, রান্নাঘর রাত্রিবেলা লেপেছি, আর আজকে হচ্ছে বড় ঘরটা লেপলেই আমার হয়ে যাবে। তো এর জন্য মানু যেহেতু ওইদিকে বড়াটা ভাজলো আর ভাতটা বসিয়ে দিয়েছে, আমি তো সব গুছিয়ে দিয়ে এসেছি। এই দেখো মানুর জন্য একটা ওআরএস এনেছিলাম, ও বলছে এখন খাবে না ওআরএসটা। তো আমি বললাম ঠিক আছে রেখে দিই, কালকে খাস ওআরএসটা। আমি তাহলে এইদিকে মানে লেপে পুছে নিই। আজকে আমার দাদু করছে সাফাই অভিযান, গাছ পালা কেটে পরিষ্কার করছে, আর আমার মা করছে ঘর সাফাই অভিযান, আর আমি করছি রান্না অভিযান।
আজকে আমাদের অভিযান চলছে, মানে হচ্ছে কি বলে বনভোজন, তাই তো মা? মানুষকে দিয়ে কোনো কাজ করানোর থেকে নিজে করাই ভালো। এটা সবার বাড়িতেই বাচ্চাদের, কারণ ওদেরকে দিয়ে যদি একটা কাজের কথা বলি তো খালি ডাকবে ওমা আর এইটা দাও ওইটা দাও সেটা দাও, তার থেকে মনে জানে কি নিজে করাই ভালো। তো যাই হোক, যেইটুক করে করুক। আমি বললাম না তোয়ালিটা বাইরে রাখ, তুই স্নান করে তো আবার মুছবি, না হলে আবার ঘরে আসবি, কারণ ল্যাপা ঘর, একটু কমসে কম 1 ঘন্টা থাকুক ঘরে, ফ্যানটা চললে তারপরে আসবি আর কি। তো এর জন্য ওকে তোয়ালিটাও দিলাম যে বাইরে রাখ, স্নান করে নিবি। তো এদিকে দেখো প্রায় আজকে না অনেকটা লেট হয়ে গেছে। শনিবার দিন একটু মানে আর কি ঝামেলায় থাকে, তার মধ্যে ওই যে বাজারে গেছি। আমি তো দিনের বেলা এই কারণেই বাজারে যেতে চাই না, আমি একবারে সব কিছু সেরে সুরে, ব্যাংকের ব্যাপার যেতে তো হবেই সকালবেলা, কিছু করার নেই। তো ওই দেখো আমি কাজও করছি, আবার এদিকে ডেকেও যাচ্ছে মা করে। তো এই ঘরটা গোবর দিয়ে লাইট ফাইট অফ করে দিয়ে ওই ঘরটাই গোবর দিলাম। তো এইদিকে মোটামুটি তরকারি ভাত হয়ে গেছে, আর এই যে মটরের ডালটা প্রেসারে সিটি আমি আবার দিলাম এসে। ডালটা পরে সোমবার দেবো, মানে একটু আর কি প্রেশারটা ঠান্ডা না হলে তো খুলতে পারবো না। তো ততক্ষণ দেখো বারান্দা পরিষ্কার করতে করতে প্রায় আমার স্নান করতে করতে 3টে বেজে গেছে। তো বন্ধুরা দেখো কে এসছে, এখন বাজে 3:30 বাজে। তো আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আমার দেখবে মানে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি, তো এই নাইটিটা পরেই পোস্ট করেছি। তো ওরা যে মামাবাড়ি এসছে আমি কিন্তু জানি না, মানুর আর বাবার খাওয়া হয়ে গেছে। আমি বলছি কি 3:30 বেজে গেছে, ভিডিও এডিটিং করিনি, ভয়েস দিইনি, এই যে ভয়েস দিয়ে এসছি, ভয়েস দিতে দিতে দৌড়ে চলে এসছে। তো আমি এখনো খাইনি। ওর দাদু মানে আমার বৌদির আর কি, মানে কাজলের বাবা আর আমার পুচু চলে এসছে সাইকেলে, মানে কিসে শিবা, কার বাইকে? হ্যাঁ, মামাদের বাইকে না অন্য কারো বাইকে। তো যাই হোক, কাজল মানে সাইকেলে আসছে। তো আমি তো দেখে অবাক হয়ে গেছি, আমাকে কি রে কোনো খবর টবর নেই, আজকেই নাকি এসছে। মানে আমি বলছি শোনা কখন এসিস মামাবাড়ি? আমি সকালবেলা ফোনও করেছি কাজলের সাথে, না হলেও মানে সকাল থেকে এই পর্যন্ত 8-10 বার তো কথা হয়ে গেছে। আমি যখন ব্যাংকে গেছি তখনও 2-3 বার ফোন করেছে, মানে দরকারে ফোন করেছে, তখনও কথা হয়েছে ওই বাইকটায়। তো হচ্ছে আমি বলছি কী রে এরা এসছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আজকে শনিবার নিরামিষ। আমি এই দেখো এখানে এখনও ভাত তরকারি সব রয়েছে, আমি মাথা ঘষে স্নানটা করে এসছি। দাদু কি কিছু কেনে দোকান থেকে? আমি এখন আর কি হবে, কাজল আসছে সাইকেলে, আসুক। এসো না, মামাবাড়ি ভাত খেয়েছো? কি দেখে এসো? মাও ডিম খেয়েছে। তো আজকে শনিবার। তো যাই হোক, আমি হচ্ছে তাহলে তো আমি ভাত খেয়ে নেবো। আমার না দাদুরা ভাত খেতে বল, আমাদের আজকে নিরামিষ শনিবার, ভাত খাও কাকা। কেন খাইয়ে দেয় যতই বেরো। তা তুই মামা বাড়ি ভাত খেয়েছিস, আমাদের বাড়ি খাবি না? আমাদের বাড়ি রাত্রে খাবা? দিদি বলছে না থাক, থাকবি না শোনা আমাদের বাড়ি? না মামা বাড়ি থাকবি? কোথায় থাকবি? ও মা চলেও আইছে। বলছি কি তুই কোথায় থাকবি? তুই কোথায় থাকবি? মামি চলে আইছে। কে এ কেবলই এসছে বুনু। আমাদের মুন্নিদি এসেছিল আমাদের বাড়ি দেখা করতে, কিন্তু তখন আমার মা ব্যাংকে গেছিল, আমি আর ভিডিও করি। তুই ভালো মতন থাকবি তাহলেই হবে, ঠিক আছে? আবার আসবা। ঠিক আছে, সাবধানে থাকবি। হ্যাঁ, আমি মারে বলছি তুমি যাওয়ার পরে দিদি অটো আসছে। ভিডিও করবি। আমি তো চিনি না। হ্যাঁ বাবা, নৌলো তো। ও আমার ফোনেই বলছে ও মা মুন্নি দিদি আসছে। আমি বলছি কি মুন্নি দিদি এসে তা বসতে বল। আমি বলছি তা মুন্নি দিদি এসে বসতে বল। তা বলছে কি যে দিদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে থাকো বাকি। হ্যাঁ ঘর থেকে বেরোবে না, হ্যাঁ শোনা? অনেক লেটে লেটে আসে অটো নগরুকরার। হবে হবে খরচা করে দেবে। আচ্ছা শোনা যাও ভালোভাবে। সাবধানে থাকবি বোন। তো আজকে কাজলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ভাবতেও পারিনি ওরা যে এসেই আবার সঙ্গে সঙ্গে দাদুও এসেছিল সাইকেলে করে যে বাড়ি চলে যাবে। তো ওরা থাকিনি, আমি অনেক জানিও না ওরা যে এসছে এই মানে আর কি হাঁসপুরে এসছে আমাদের এখানে ওর বাবার বাড়িতে। আমি জানিও না, আমাকে
আমি ফোন করলাম, হয়তো আমাকে সারপ্রাইজ দিল। আমি যখন ব্যাংকে তখনও আমাকে ফোন করলো। আমি বললাম কোথায়, ও আমার সাথে মজা করলো যে আমি বাজারে। তো আমি ভাবলাম ও তো, মাও আমাকে ফোন করেনি, মা ভেবেছে মানে কাজল আমাকে ফোন করেছে, যে মা তো আমাকে বলে অনেক অন্য সময় যে বড় বউ বেরিয়ে গেছে। তো যাই হোক, কাজল আর বসেনি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। মুন্নি চলে গেল, মুন্নি যাওয়ার পরে কাজলও পিছন দিয়ে চলে গেল, ওর বাবা আমাদের পুচুও চলে গেল। তো এখন হচ্ছে এই যে বিকালবেলার দেখো কাজ আমি সব সেরে নিচ্ছি। কতদিনের মানে 3 দিন 4 দিনকার জামা কাপড় রয়েছে, কেমন যেন লাগছে, মনে হচ্ছে কি এখানে জামা কাপড় ওখানে জামা কাপড়, আমার একদমই পছন্দ হয় না। তো মানুকে আসবে আবার পড়াতে, তো আজকে তো মানে ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি পড়াতে চলে আসবে। তো এই এখনও সন্ধে দেওয়া হয়নি, মানে মাত্র অন্ধকার অন্ধকার হচ্ছে, তো 6টা বাজে। তো তার মধ্যে আজকে দেখি তাড়াতাড়ি পড়াতে চলে এসছে। আমি গোছাতে গোছাতে আর না শেষ করতে পারিনি গোছানো জামা কাপড়। তো এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো জামা কাপড় গোছাতে গোছাতে জানো কি করেছি, এই দেখো এখানে না সব একটা বিছানা চাদরের মধ্যে টুকলা করে রেখেছি। জামা কাপড় গোছাতে গোছাতে মাস্টারমশাই ঢুকে পড়েছে, মানে এত তাড়াতাড়ি চলে আসবে। মানু বলে অন্যদিন ফোন করে আনতে হয়, 7টা 7:30 8টা বেজে যায়, আর আজকে 6টা মানে সন্ধেবেলায় চলে আসবে, ভাবতেই পারিনি। তো তারপরে আমাদের ওই মাঠের কোনায় কাকিমাদের বাড়িতে আজকে বড় ঠাকুরের পুজো ছিল। তো মানু প্রথমে বড় ঠাকুরের প্রসাদ এনেছে, খেয়েছি বিকালবেলা। তারপরে নারায়ণ পুজো আমি উপাস করতাম, কাকিমা আমাকে বলেছিল বৌমা উপাস করবে। আমি বললাম কাকিমা সামনের সপ্তাহে মানুর আবার মানসিক রয়েছে, ওই বাড়ি বড় ঠাকুরের পুজো দিতে হবে। তো ঠাকুরটাকে 2 মাস আগেই বায়না দেওয়া হয়ে গেছে, আমি না এই সপ্তাহে করবো না, সামনের সপ্তাহে আবার উপাস করতে হবে। তো এর জন্য করিনি আর কি এই সপ্তাহ। তা মানু প্রসাদ এনেছে, ছিন্নি খেয়েছি, আমার পুরো পেট ভর্তি। তারপরে আবার গেছি, কাকিমা না হলে ভাববে বৌমা আসলো না, মানুকে পড়াচ্ছিল, আমি তখন গেছি ওদের বাড়ি। আমি নারায়ণ পুজোর একটা ফল নিয়েছি, আর বাবার জন্য প্লেটে করে দিয়েছে, আমি আবার এনে দিয়ে দিয়েছি। আমি বললাম এই যে কাকিমা প্রসাদ পাঠিয়েছে। তারপরে খেয়ে চা করলাম, চা খেলাম, এই এখন চা খেলাম। মানু আবার ওর চাটা এখন বানাচ্ছে। আমি দুধও জাল দিই না, যে দুধ ফ্রিজ থেকে বের করে এখানে রেখেছি। মাস্টারমশাই চলে এসছে, এই দেখো আমি তাড়াতাড়ি করে সব এর মধ্যে এই বিছানা চাদরটা পেতে নিয়েছিলাম, কারণ একটা বিছানা চাদর তুলেছি আর একটা বিছানা চাদর পেতেছি। তাড়াতাড়ি করে ওই এর ভিতরে সব রেখে ওইখানে রেখে তারপরে বাইরে গেছি। তো এগুলো সব এখন আর কি শোকেসে সব রেখে দিই, যেখানে মানুষ পড়ারটা আমারগুলো ওই ঘরে। তো এগুলো করে নি, মানু ওইদিকে চা বানাচ্ছে।